জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, 3টি শব্দ বিছানায় বসে বলুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনে অনেক সময় দেখা যায় কি, কেউ কেউ অল্প পরিশ্রম করেও অনেক বেশি পয়সার মুখ দেখতে পায়, আর কেউ কেউ এত পরিশ্রম করেও টাকা পয়সার মুখ দেখতে পায় না। কারোর কারোর ভাগ্য এতটাই তুঙ্গে থাকে যে সে যে কাজটা ধরে সেই কাজটাতেই সফলতা পায়। এর কি কারণ জানেন? তাদের ভাগ্যে, তাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র, শুক্র, রবি তাদের সঙ্গে থাকে, তাই তাদের ভাগ্য এত সুপ্রসন্ন হয়। কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না, হাল তো ধরে রাখতে হবে। কিভাবে, কি করলে আমাদেরও জীবন অতটা না হলেও কিছুটাও পরিবর্তন হবে, আমরাও টাকা পয়সার মুখ দেখতে পাবো, আমরা রোজগার করতে পারবো, জীবনে সফলতা পাবো। আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই বলি কি, একটা কাজ করুন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে, ঘুম থেকে উঠে বসবেন। বসে বেশি নয়, 5 মিনিট, 5টা মিনিট সময় দেবেন। আপনার যিনি ইষ্ট দেবতা আছেন, যার কথা আপনি সব সময় মনে করেন, সুখ দুঃখ হলে বা কোনো কিছু চাইবার থাকলে যার কাছে আপনি প্রার্থনা করেন, যার কাছে আপনি চান, সেই দেবতার এক মনে স্মরণ করতে হবে। তাকে স্মরণ করতে হবে, শুধু মনে মনে প্রার্থনা করতে হবে তার কাছে। তাকে মন প্রাণ ভরে, ভক্তি ভরে তাকে স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে। 5 মিনিট এটা করে নিলেন। এরপর যেটা বলবো, আপনার পিতার নাম 5 মিনিট ওই ঠাকুরের স্মরণ করে নেবার পর পিতার নাম 4বার বলবেন। পুরো নামটা বলবেন 4বার। তারপরে বলবেন নিজের নাম 3বার বলবেন, পুরো নামটা বলবেন। তারপর বলবেন আপনার গুরুদেবের নাম, সেটাও 3বার বলবেন। 3বার বলার পর আবারও ইষ্ট দেবতাকে ভালো করে ভক্তিভরে প্রণাম করে তারপর বিছানা থেকে নামবেন। তারপর আপনার যাবতীয় যা কাজকর্ম আছে আপনারা করবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেবেন, তারপরে নিত্যকর্ম যেগুলো আছে সেগুলোও করবেন। তবে কি, 1 দিন 2 দিন করলে হবে না, ধৈর্য ধরতে হবে, খুব ধৈর্য ধরতে হবে। দেখুন, যে কোনো জিনিসই অধৈর্য হয়ে পড়লে কিন্তু কোনো সফলতা পাওয়া যায় না। অল্পেতে অধৈর্য হয়ে গিয়ে মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করলে নিজেদেরই ক্ষতি হয়। সেই জন্য একটু তো ধৈর্য ধরতেই হবে। যে কোনো কাজের সফলতা পেতে গেলে, পেতে চাইলে, যে কাজটা করছি সে যে কোনো কাজই হোক, যে দেবতার নাম নিয়ে যে কাজটা আমরা করছি, যে টোটকাটা বা যেটা করছি, সেটাকে সফলতা দিতে গেলে, সেটা যে সফলতা আসবে কাজে, তার জন্য ধৈর্য ধরতে হবে। এক মনে এক প্রাণে নিষ্ঠার সঙ্গে সেটা করে যেতে হবে। বেশ কিছুদিন করে যেতে হবে, অন্তত আমি বলবো 21 দিন করুন। একভাবে 21 দিন করুন। তারপরে দেখবেন আপনাদের জীবনে আস্তে আস্তে ঠিক আপনারা টাকা পয়সার মুখ দেখতে পারবেন,
তারপরে আপনাদের যে চন্দ্র খুব খারাপ চলছিল, শুক্রের দশাও খুব খারাপ যাচ্ছিল, রবির দশাও খুব খারাপ হয়েছে বলেই তো আপনাদের এই জীবনে এই এত সমস্যা, টাকা পয়সার সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যা। আর হ্যাঁ, যখন বিছানায় বসে আপনারা ওই ইষ্ট দেবতার কথাটা ভাববেন মনে মনে, তখন আপনার সমস্যার কথাটা অবশ্যই স্মরণ করবেন, সেটাও কিন্তু মনে মনে ভাববেন, জানাবেন তাকে, এটাও কিন্তু করবেন। আপনার আর্থিক সমস্যা যদি থাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো যেটা বলছিলাম যে চন্দ্রের দশা, শুক্রের দশা, রবির দশা ভালো করতে গেলে যে কাজটা বললাম এটা একবার করে আপনারা দেখুন। তবে কি, যে কোনো জিনিস করতে গেলে তাকে সময় দিতে হয়, সময় দিয়ে করতে হয়, মনে করে করতে হয়। প্রতিদিনের ব্যাপার এটা, প্রতিদিন মনে মনে রাখতে হবে যে আমাকে এটা আমার কাজ, এটা আমার রুটিনের মতো করে নিতে হবে, যে সকালে ঘুম থেকে উঠে এই কাজটা আমার প্রথম কাজ, তারপর যা কাজ আছে তারপর আমি করব বাকি কাজগুলো। রুটিনের মতো করে নিয়ে আপনাকে কিন্তু এই কাজটা করে যেতে হবে, দেখবেন সফলতা আপনাকে ধরা দেবেই। তো এইরকমই আরো অনেক কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটায়, আমি অনুরোধ করছি। আশা করছি আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।